আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাইবো তোমাদেরকে শর্টকাট করে আলু পরোটা। চা বসিয়ে দিয়ে চা হতে হতে তোমাদের আলু পরোটা হয়ে যাইব। চলো আমরা শুরু করি। এখানে আমি দিয়েছি 1 কাপ আটা। এবার আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব সাদা তেল। এবার আমি দেখো বন্ধু, একটা পিঁপড়া পড়েছে, পিঁপড়াটা তুলে নিলাম। এবার আমি হাতের দ্বারা আটা, তেল, লবণটাকে একসাথে নেড়ে ছেড়ে সুন্দর করে মিক্স করে নিব। হালকা হাতে নেড়ে ছেড়ে শুকনো আটাটা মিক্স করে নিলে দেখবা আটাটা একটা আঁশজাতক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিব। আমরা বেশি করে পানি দেব না, কারণ বেশি কম হয়ে ডোটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করব। দেখতে পাচ্ছ ডোটা কত সুন্দর হয়ে গেছে, হাতেও লাগছে না। ডোটা বেশি সুন্দর হয়েছে তুমি কখন বুঝবে? যখন তোমার হাতে লাগবে না। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। আমি আগে থেকে সিদ্ধ করে একটা আলু ভেঙে রেখেছি, একটা ডিমকে কিমা করে রেখেছি। তোমরা চাইলে সিদ্ধ ডিমও দিতে পারো, কিন্তু আমি কিমা করে দেই। এজন্য কিমা করে দিলে ডিমটা বেশ ঘেরান হয় এবং বেশি মজা লাগে। এখন আমি এখানে দিয়েছি কাঁচা মরিচ, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি অল্প চিনি, কারণ চিনিটা দিলে বেশ জালের সাথে মজাটা অন্যরকম হয়। তাই আমি একটু চিনি দিয়েছি, তোমরা চাইলে দিও, না চাইলে না দিও। দিয়ে দিছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিছি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয় এবং মজাটাও অন্যরকম টেস্ট হয়। তাই আমি টালা জিরার গুঁড়াটা দিয়ে দিছি। এখন আমি হাতের দ্বারা নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি রেস্টে রাখা খামিরটা দেখব কীরকম হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক সফটও হয়েছে। এবার আমি খামিরটাকে 2টা করে নিব, 3টা করব না। 3টা করলে হয়তো ছোট হয়ে যাবে, 2টা করলে বেশ একটু মোটা হবে। কারণ আলু পরোটাটা তোমার বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে ছিঁড়ে যেতে পারে। তাই আমি একটু মোটা করেই নিয়েছি। এবার আমি 2টা গোলা করে নিব। 2টা গোলা করা হলে একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার একটা রুটি হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো কতটুকু আলু ভিতরে দিয়ে আমি এই রুটিটাকে সুন্দর করে মুড়ে নিব। সুন্দর করে মুড়িয়ে নিলে রুটিটা বলার সময় আর কোনো সমস্যা হবে না। এবার দেখছো আমি আলতোভাবে রুটিটাকে বলে নিছি। তাড়াহুড়া করে রুটিটা মোটেই বলা যাবে না, কারণ রুটিটা ছিঁড়ে আলুটা বের হয়ে যেতে পারে। তাই আমি হালকাভাবে বলে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রুটিটা বলা হয়ে গেছে। এদিকে আমি চুলাতে কড়াই দিয়েছি গরম হতে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার রুটিটাকে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টিয়ে সেঁকে নেব। বন্ধুরা আমার ভিডিওটা কতটুকু ভালো হলো সেটা তোমরা কমেন্টে বলতে ভুলে যেও না কিন্তু। এবার আমি রুটিটাতে অল্প অল্প করে তেল দিয়ে দিব। অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে আমি রুটিটা বেজে নিব। কিন্তু বন্ধুরা দেখতেই পারছো আমি নেড়ে ছেড়ে রুটিটাকে এক পর্যায়ে বেজে নিয়েছি, হয়ে গেছে প্রায়। বন্ধুরা অবশেষে আমার নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তোমরাও বাসায় ট্রাই করে দেখো। আল্লাহ হাফেজ।